আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে রিটার্ন সাবমিট করেন তাদের এই সামারিটা পূরণ করতে হয়, অর্থাৎ এটা অটোমেটিক্যালি পূরণ হয়, কিন্তু এটা অনেকেই বুঝতে পারেন না এটা কিভাবে হয়। তো এই বিষয়টি আজকে আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ক্লিয়ার ধারণা হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে দেখি। আমরা সামারিতে দেখতে পাচ্ছি সবার উপরে রোতে আছে এটা হচ্ছে গ্রস ওয়েলথ, এর নিচে আছে লায়াবিলিটিস। এখন গ্রস ওয়েলথ হতে এই লায়াবিলিটিস বাদ দিলে থাকে নেট ওয়েলথ এটা। আচ্ছা, আর গত বছরের নেট ওয়েলথ হচ্ছে মোট সম্পদ হচ্ছে এটা। এখন বর্তমান নেট ওয়েলথ হতে গত বছরের নেট ওয়েলথ এটা বাদ দিলে থাকে এইটা চেঞ্জ ইন নেট ওয়েলথ। এর নিচে আছে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, এটা হচ্ছে ব্যয়। এই ব্যয় আর এই চেঞ্জ ইন নেট ওয়েলথ যোগ করলে হবে টোটাল ফান্ড আউটফ্লো এইটা। আচ্ছা, আর নিচে এটা হচ্ছে সোর্স অফ ফান্ড। এখন এই আয় হতে এই ব্যয় বাদ দিলে থাকে হলো এটা ডিফারেন্স। এখন নিচে ডিফারেন্স রাখা যাবে না, এখানে জিরো করতে হবে। তাই আমি এটা কপি করে আমি কি করব, এটা ক্যাশ ইন হ্যান্ডে নিয়ে বসিয়ে দেবো। যেহেতু আয়ের চেয়ে ব্যয় কম, তাই আমার এটা ব্যয় হিসাবে দেখাতে হবে। ক্যাশ ইন হ্যান্ডে দেখাবো এটা। দেখুন এই ক্যাশ ইন হ্যান্ড এখানে পেস্ট করে দিব। এখন দেওয়ার পর আবার স্ক্রল করে নিচে যাব। নিচে যে দেখুন ডিফারেন্স জিরো, অর্থাৎ এখন সোর্স অফ ফান্ড এবং টোটাল ফান্ড আউটফ্লো দুইটা সমান, অর্থাৎ আয় যা ব্যয় তা, অর্থাৎ এখানে ডিফারেন্স হচ্ছে জিরো। তাহলে আমাদের হিসাব সঠিক। তো এখন আমি কি করব, সেভ ড্রাফট এখানে ক্লিক করব। ক্লিক, আপনি এইভাবে হিসাবটা মিলিয়ে নেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে এখন ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গিয়ে আপনার যে টাকার ট্যাক্স হয়েছে সেটা পেড করবেন। আর হ্যাঁ, ই রিটার্ন সম্পর্কিত ভিডিও আমাদের এই বিজ্ঞান শিক্ষা চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের যদি প্রয়োজন হয় সেটাও দেখে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।